ইসলামকে বাদ দিয়ে মুসলমানের অন্য কোনো সংগঠন করার সুযোগই নেই। এখন প্রশ্ন থাকতে পারে হিন্দুরা করবে কেন আপনার সংগঠন? প্রশ্ন এখানে, মুসলমান তো ইসলামী সংগঠনের বাইরে করার সুযোগই নেই। প্রশ্ন হলো অন্যান্য গায়রে মুসলিম যারা আছে তারা আপনার সংগঠন করবে কেন? মুসলমান করবে দুনিয়া আখেরাতে মুক্তি পাওয়ার জন্য, আর গায়রে মুসলিম যারা আছে তারা দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য ইসলামী সংগঠন করবে। তারা করবে কিসের জন্য? দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। ইসলামের বাহিরে কোনো আদর্শ, কোনো মতবাদ, কোনো নীতি শান্তি দিতে পারে না, সম্ভব না, নাই, প্রমাণ নাই। একমাত্র শান্তি ইসলামের মধ্যে। মানুষের অধিকার বাস্তবায়ন করে ইসলাম, মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে ইসলাম, সাম্যতা রক্ষা করে ইসলাম, মানবিক মর্যাদা রক্ষা করে ইসলাম, ইনসাফ ভিত্তিক বিচার স্থাপন করে প্রতিষ্ঠা করে ইসলাম। আজকে তিনটা স্লোগানের উপরে, মূল ভিত্তির উপরে এদের স্বাধীন হয়েছে। ছাত্রদেরকে জানতে হবে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদের উপর দেশ স্বাধীন হয় নাই। এটা 72-এর সংবিধান স্থাপন করা হয়েছে। কেন? ভারতের সংবিধানের 4 মূলনীতি: গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ। এটা হলো ভারতের সংবিধানের 4টা মূলনীতি। সেই মূলনীতির আলোকে 72 সনে সাজানো হয়েছে সংবিধানকে। লেকিন এদের স্বাধীন হয়েছে 71-এ, আর 71-এ স্বাধীন হওয়ার মূল স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক, এইটা ছিল ভিত্তি। আর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইসলাম, অন্য কেউ না। আমি দক্ষিণ অঞ্চলে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। এক মেধাবী ছাত্র আমার কাছে আসছে দেখা করার জন্য এবং দোয়া চেয়েছে যে হুজুর আমার জন্য দোয়া চাই যেন আল্লাহ পাক আমাকে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দেয়। আমি বললাম, ভাই তুমি চমৎকার দোয়া চেয়েছো, খুব ভালো এক দোয়া চেয়েছো, লেকিন তোমার দোয়া চাওয়াটা পূর্ণ হয়নি, অপূর্ণাঙ্গ, পূর্ণ হয়নি। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, দেখো দেশ ও জাতির খেদমত কি হিন্দুরা করে না? বলে করে, খ্রিস্টানরা করে, বৌদ্ধ করে, নাস্তিকরা তো দেশ ও জাতির খেদমত করতে চায়। আমি বললাম, তুমি তো মুসলমান, দেশ ও জাতির খেদমত হিন্দু করে, খ্রিস্টান করে, বৌদ্ধ করে, কিন্তু তুমি মুসলমান, এর মধ্যে তোমার স্বতন্ত্রতা কি? তোমার মধ্যে পার্থক্যটা কি? তোমার স্বকীয়তাটা কি? তুমি মুসলমান হিসাবে নিশ্চয়ই তোমার মধ্যে পার্থক্য থাকা উচিত। ছেলে আমার দিকে তাকায় আছে, আসলে তো কথা ঠিক। হিন্দুরাও, খ্রিস্টানরাও, বৌদ্ধরাও, নাস্তিকরাও দেশ ও জাতির খেদমত করে, কিন্তু এই মুসলমান হিসেবে আমার মধ্যে কিছুটা পার্থক্য থাকা উচিত। আমি বললাম, ভাই তুমি এইভাবে দোয়া চাও যে হুজুর আমি দোয়া চাই ইসলাম দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি। কি এবার স্বতন্ত্রতা আছে না? কি দোয়াটা কিভাবে হবে? ইসলাম দেশ ও জাতি। আমি মুসলমান, ইসলামকে বাদ দিয়ে শুধু দেশ ও জাতির সেবা খেদমত আমি করতে পারি না। বলে কেন? দেখো আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার বাপ মায়ের বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী। যে বাপ মায়ের বিবাহ ইসলাম অনুযায়ী না হইতো তাহলে আমি তো সুপুত্রই হইতাম না। হ্যাঁ, আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, তোমরাও আশা করি ইনশাআল্লাহ যখন বিবাহ করবে ইসলাম অনুযায়ী করবে। আমার জানাজা হয় ইসলাম অনুযায়ী, আমার কাপন হয় ইসলাম অনুযায়ী, আমার দাফন হয় ইসলাম অনুযায়ী, আমার কবর হয় ইসলাম অনুযায়ী। এবার আমার রাজনীতি হবে, এখানে কেন ইসলাম নাই? আমাকে কথার প্রশ্নের জবাব দাও। আমার নেতা হবে, তো নেতার মধ্যে ইসলাম নেই, সে নেতাই মানি কিভাবে? আমি তো মুসলমান, আমি খেদমত করব, জাতির সেবা করব, সব কিছু করব, ইসলামকে বাদ দিয়ে নয়। দেখো অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ সাহেব নিজেই লিখেছেন আমাদের 2টা পরিচয়।
কয়টা পরিচয়? তিনি নিজে লিখেছেন, আমি প্রথম মুসলমান, তারপরে বাঙালি। আমি প্রথম কি? তারপরে ইসলামকে বাদ দিয়ে আমি বাঙালি নই, ইসলামকে বাদ দিয়ে আমি বাংলাদেশি নই, ইসলামকে বাদ দিয়ে আমি চরমনাই না, ইসলামকে বাদ দিয়ে আমি আওয়ামী লীগ না, ইসলামকে বাদ দিয়ে আমি বিএনপি না, ইসলামকে নিয়ে আমি বাঙালি, ইসলামকে নিয়ে আমি বাংলাদেশি। ইসলামের সাথে যেখানে সংঘর্ষ হবে সেখানে ইসলাম বাদ পড়বে না, যেটি সংঘর্ষ সেটা বাদ পড়বে। যেমন যেমন ইসলামের সাথে আমার সন্তানের সংঘর্ষ হয়, সেখানে সন্তান ঠিক থাকবে না ইসলাম ঠিক থাকবে? সন্তান বাদ। যেরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে ইসলামের সাথে তার সন্তানের সংঘর্ষ হয়েছে, কি কথা ঠিক না? ছেলে বাদ, ইসলাম ঠিক। দেখো হযরত আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের সংঘর্ষ হয়েছে, স্বামী বাদ, ইসলাম ঠিক। দেখো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার স্ত্রীর সংঘর্ষ হয়েছে, স্ত্রী বাদ, ইসলাম ঠিক। আবু তালেবের সাথে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু মানে সংঘর্ষ হয়েছে, বাবা বাদ, ইসলাম ঠিক, ঠিক না? আমি ইসলামকে বাদ দিয়ে আমার বাবা মা ছেলে সন্তান কাউকে প্রাধান্য দিতে পারি না, আমি ইসলামকে প্রথম প্রাধান্য দেব। কেন? কারণটা কি? কারণটা কি? আমি বিশ্বাস করি এই জিন্দেগি আমার শেষ না, বরং এই জিন্দেগি শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু আছে, কোনো শেষ নেই। আমি একবার মাহফিলে গেলাম নন সিটিতে, এক কমিশনার আমার সাথে দেখা করার জন্য আসছে, বলতেছে হুজুর আসি খুব বিপদে। আমি বলি কেন, কি হয়েছে? বিপদে কেন? হুজুর আমি তো অপোজিশন পার্টির কমিশনার, যেহেতু পার্টি ক্ষমতায় নেই, কেস কামারি ভেজালের কোনো অভাব নেই। আমি বললাম কমিশনার সাহেব আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করবো, একেবারে ছোট্ট একটা প্রশ্ন, এখনই উত্তর দিতে হবে, ব্যাপারটা এরকম না, আপনি সুচিন্তিত উত্তর দিতে হবে, উত্তর পরে দেন, লেটে দেন, কিন্তু উত্তরটা সুচিন্তিত হতে হবে, যৌক্তিক হতে হবে। কি হুজুর? আমি বললাম ধরেন না আপনি পার্টি করতে গিয়ে মারা যেতে পারেন না, অবশ্যই। অর্থ খরচ হয় না? হুজুর অবশ্যই। সময় ব্যয় হয় না? অবশ্যই। মেধা চিন্তা আপনি করেন না পার্টির জন্য? অবশ্যই। আমি বললাম ধরে নেন, ধরে নেন আপনি পার্টি করতে গিয়ে মারা গেছেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করে তুই মরলি কেন? কমিশনার তুই মরলি কেন? প্রশ্ন করবেন না? তুই মরলি কেন? আর আপনি জবাব দেন আল্লাহ খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য, জিয়াউর রহমান আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ডেমোক্রেসিকে আমি শক্তিশালী করার জন্য, আল্লাহ আমি শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমি শেখ হাসিনার হাতকে মজবুত করার জন্য, আমি সেকুলারকে প্রতিষ্ঠিত করার জন্য আমি গলা কাটায় দিছি, মারা গেছি। অমনি আল্লাহ পাক বলবো তোর সে ভালো কাজ আর কেউ করে নেই, সবচেয়ে উত্তম কাজ তুই করছো, তুই সরাসরি জান্নাতে চলে যা। হ্যাঁ কেন? দেখেন কিয়ামত কবে, বিচার কবে? আমি শুধু একটা প্রশ্ন রাখছি, আপনাদের মুখের থেকে বের হয়েছে না, তা কিয়ামতের ময়দান হবে? হ্যাঁ হ্যাঁ। বিবেককে ধোকা দেওয়া যায় না। আমি মুসলমান, প্রথম মনে রাখতে হবে আমি বেঈমান না, আমি নাস্তিক না, আমি কবরকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে বিশ্বাস করি। কাজী আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাহনি, প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা চিন্তা ওজন করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ক্বালুম ইউজান। বুনিয়াদের প্রত্যেকটা কথা এবং কাজকে কিয়ামতের ময়দানে ওজন করা হবে। কাজে আমি তো মুসলমান, আমি সবার পিছনে নাচতে পারি না, সব কাজ আমি করতে পারি না, ক্ষমতার জন্য সবকিছু বিসর্জন দিতে পারি না, অর্থের জন্য আমার ঈমান এবং ইসলামকে ধ্বংস করতে পারি না, আমি পারি না। যে পারে পারুক গিয়ে,
যে করে করুক গিয়ে, আমি মুসলমান, আমার ঈমান আছে, বিশ্বাস আছে। সেহেতু আমার সামনে যারা আসছেন, আমি প্রত্যেকটা মুসলমান সন্তানকে বলবো, ইসলামকে বাদ দিয়ে মুসলমানের অন্য কোনো সংগঠন করার সুযোগই নেই। এখন প্রশ্ন থাকতে পারে, হিন্দুরা করবে কেন আপনার সংগঠন? প্রশ্ন এখানে, মুসলমান তো ইসলামী সংগঠনের বাইরে করার সুযোগই নেই। প্রশ্ন হলো, অন্যান্য গায়রে মুসলিম যারা আছে তারা আপনার সংগঠন করবে কেন? মুসলমান করবে দুনিয়া আখেরাতে মুক্তি পাওয়ার জন্য, আর গায়রে মুসলিম যারা আছে তারা দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য ইসলামী সংগঠন করবে। তারা করবে কিসের জন্য? দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য। ইসলামের বাহিরে কোনো আদর্শ, কোনো মতবাদ, কোনো নীতি শান্তি দিতে পারে না, সম্ভব না, নাই, প্রমাণ নাই। একমাত্র শান্তি ইসলামের মধ্যে। মানুষের অধিকার বাস্তবায়ন করে ইসলাম, মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে ইসলাম, সাম্যতা রক্ষা করে ইসলাম, মানবিক মর্যাদা রক্ষা করে ইসলাম, ইনসাফ ভিত্তিক বিচার স্থাপন করে প্রতিষ্ঠিত করে ইসলাম। আজকে তিনটা স্লোগানের উপরে, মূল ভিত্তির উপরে এদের স্বাধীন হয়েছে। ছাত্রদেরকে জানতে হবে, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদের উপর দেশ স্বাধীন হয় নাই। এটা 72-এর সংবিধানে স্থাপন করা হয়েছে। কেন? ভারতের সংবিধানের 4 মূলনীতি: গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ। এটা হলো ভারতের সংবিধানের 4টা মূলনীতি। সেই মূলনীতির আলোকে 72 সনে সাজানো হয়েছে সংবিধানকে। লেকিন এদের স্বাধীন হয়েছে 71-এ, আর 71-এ স্বাধীন হওয়ার মূল স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক, এইটা ছিল ভিত্তি। আর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইসলাম, অন্য কেউ না। কোন জালেম যে জুলুম করে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিভাবে? আমাকে বলেন। যে সুদখোর, ঘুষখোর, ডাকাত, বদমাশ দেশের টাকাকে লুটপাট করে সে ইনসাফ প্রতিষ্ঠা করবে কিভাবে? যার মধ্যে মানবতা নাই সে সাম্যতা ঘটাবে কিভাবে? যার মধ্যে ঈমান নাই সে মানুষকে মর্যাদা দিবে কিভাবে? ইসলামের বাহিরে এই সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব না, ঠিক না? উন্নয়নের জন্য ইসলাম প্রয়োজন। অনেকেই বলবেন যে হুজুর আপনার ক্ষমতায় গেলে কি হবে? আমাকে অনেকেই প্রশ্ন করে, আপনার ক্ষমতা গেলে কি হবে? আমি বললাম, ভাই এক কথা উত্তর দেব না ব্যাপকভাবে বলবো? হুজুর এক কথা উত্তর দিলে ভালোই হয়। আমি বললাম, এখন যে উন্নয়ন হয় তার চেয়ে কমপক্ষে 70 গুণ উন্নয়ন বাড়বে। এখন যদি 30টা রাস্তা হয়, ইসলাম ক্ষমতা গেলে 100 রাস্তা হবে। এখন যদি 30টা ব্রিজ হয়, ইসলাম গেলে 100 ব্রিজ হবে। এখন যদি 130 জন এতিম খাদ্য পায়, ইসলাম গেলে 100। কি তার মানে? আশ্চর্য হয়ে গেছে, বুঝেন নেই? এখন যদি 30টা রাস্তা হয়, ইসলাম ক্ষমতায় গেলে কত রাস্তা হবে? 100। তার মানে বাংলাদেশে 5 বছর পরে, 10 বছর পরে কোথায় রাস্তা করবেন? রাস্তায় তো থাকবে না। তার মানে বুঝলেন কি? আশ্চর্য হয়ে গেছেন? আশ্চর্যের কিছু নেই। দেখেন, বর্তমানে যেই টাকা বরাদ্দ হয় তার 70 টাকা চুরি হয়, 30 টাকার কাজ হয়। আর আমরা ক্ষমতায় গেলে 1 টাকা চুরি হবে না, 100 টাকার কাজ হবে। কয়টা রাস্তা হবে? না 30টা। আমি তো বললাম 70, কিন্তু বর্তমানে পরিকল্পনা মন্ত্রী তিনি কি বললেন? পরিকল্পনা মন্ত্রী বললেন, বাজেট করি 100 টাকা, গ্রামে পুষে 10 টাকা, 90 টাকা চুরি। তাহলে আমরা ক্ষমতায় গেলে আরো 90 গুণ। প্রথম বলছিলাম 70 গুণ, আর পরিকল্পনা মন্ত্রীর কথা অনুযায়ী 90 গুণ। তুমি কি জানো যুবক? তুমি কি জানো ছাত্র কি অবস্থা বর্তমানে? তুমি জানো না। এই কয় বছর 15 লক্ষ কোটি টাকা, 15 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়ে গেছে। 15 লক্ষ কোটি টাকা বুঝো? দেশের বাজেট হয় 4 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা, 6 লক্ষ কোটি টাকা এক বছরে বাজেট। এরকম 3-4 বছরের বাজেটের টাকা চুরি হয়ে গেছে, বাইরে চলে গেছে শুধু।
বাহিরে চলে গেছে। এই বাংলাদেশের মানুষ উপকৃত হয় নাই, লাভবান হয় নাই টাকা দিয়ে। আমি অনেক সময় চিন্তা করি মানুষ কেন বুঝে না, কেন বুঝতে চায় না, মানুষ কেন বুঝে না, কেন বুঝতে চায় না। আজকে দেখো তোমরা এখানে সবাই সচেতন নাগরিক। 1 বছর আগে রাস্তাটা করছি, এখন পর্যন্ত শেষ মাথা পর্যন্ত যেতে পারি নাই, পিছন থেকে ভাঙ্গা। অমূলক কথা বলছি বলো তো? আমি তো সারা বাংলাদেশে ঘুরি, সব সময় ঘুরতে থাকি, আশ্চর্য হয়ে যাই। রাস্তা শুরু হয়েছে এই গত বছর, ধরো এই জানুয়ারি মাসে স্টার্ট হয়েছে, রাস্তা কমপ্লিট হয় না শেষ পর্যন্ত, পিছন থেকে আবার দেখি কারবার শেষ, আবার শুরু। কি আজীব মানুষ! তুমি কি পরিকল্পনা অবস্থা দেখছো? ব্রিজ করছি মাত্র 5 বছর আগে, আবার 5 বছরে ভাঙ্গা শুরু হয়ে গেছে। এই মাত্র ড্রেন করছি, আবার 5 বছর ড্রেন সব ভাঙ্গা। কোনো পরিকল্পনা নেই, কার কোনো পরিকল্পনা নেই, কোনো পরিকল্পনা নেই। 100 বছর টার্গেট নিয়ে শরীয়তপুর জেলাটা 100 বছর পর কি হতে পারে, কত জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, কোন জায়গায় কত ঘর হতে পারে, আর স্ট্যাটিস্টিক্স করে আমরা এটাকে বিন্যস্ত করতে পারি না? 100 বছর কি হবে? 100 বছরের প্রোগ্রাম নিয়ে, পরিকল্পনা নিয়ে যদি দেশটাকে সাজাতাম, তোমার আমার মাথার ঘাম, তোমার আমার শরীরের ঘাম, তোমার আমার কষ্টের টাকা দিয়ে আজকে দেশটাকে লুটপাট করা হচ্ছে। যাবা তুমি টার্মিনালে, ভাই 30 টাকা দেন, কি আজীব, গাড়ি রাখছি 40 টাকা দেন। কোথায় নাই টাকা বলো তো, আমাকে বলো। টাকাটা কার, কোত্থেকে আসছে, কিভাবে আসছে? আজকে অমুকের উন্নয়ন, তমুকের উন্নয়ন। সংসদ ভবনের সামনে কি কোনো টাকার কাজ আছে নাকি, যে ঝাড়কিং দিলে সেখান থেকে টাকা পড়ে? এই টাকা তোমার, এই টাকা আমার, রিক্সাওয়ালার, শ্রমিক, জেলে, মজদুর, তাঁতি, কামার, ঋষির টাকা, আমাদের খাজনা এবং ট্যাক্স এবং ভ্যাটের টাকা। আজকে লুটপাট হচ্ছে। এই ঘুণে ধরা সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ করতে হবে। এই চোর ডাকাত থেকে প্রতিহত করে আদর্শবান এবং নীতিবান একদল লোক থেকে সেট করে বাংলাদেশকে ডেভেলপ করতে হবে, উন্নয়ন করতে হবে। সেই কাজের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। এর জন্য প্রস্তুতি গ্রহণ করো, যোগ্যতা অর্জন করো। ছাত্র আন্দোলনের ছেলেদেরকে সর্বোচ্চ যোগ্যতা অর্জন করতে হবে, সব দিক থেকে, আদর্শ এবং নীতির দিক থেকে, পড়াশোনার দিক থেকে, চরিত্রের দিক থেকে, কর্মের দিক থেকে সর্বোচ্চ মানে উন্নীত হতে হবে ছাত্র আন্দোলনের ছেলেদেরকে, সব দিক থেকে। ঠিক পড়াশোনায় 1 নম্বর, আদর্শ 1 নম্বর, চরিত্র 1 নম্বর, গঠনে 1 নম্বর, কাজের দিক থেকে 1 নম্বর, খেদমতের দিক থেকে 1 নম্বর। আজকে ছাত্র আন্দোলন করোনার সময় বা যে কোনো দুর্যোগের সময় যেইভাবে খেদমত আঞ্জাম দিচ্ছে, আশা করি ইনশাআল্লাহ এই খাদিমিনরাই একদিন এই দেশকে খেদমত করতে পারবে, আশা করি ইনশাআল্লাহ। আর যেই সমস্ত সংগঠনে ঢোকে ভালো বের হয় খুনি, ঢোকে ভালো বের হয় ধর্ষক, ঢোকে ভালো বের হয় অস্ত্রবাজ, ঢোকে ভালো বের হয় চান্দাবাজ, ওই সংগঠনকে বাংলাদেশের বুকের থেকে প্রতিহত করতে হবে ইনশাআল্লাহ। হাজারো মেধাবী ছাত্র একদিক দিয়ে ঢোকে বের হয়ে গেছে খুনি। আল্লাহ এই খুন খারাপির থেকে তোমাকে আমাকে রক্ষা করুন। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে আদর্শবান নীতিবান করার তৌফিক আল্লাহ দান করেন। এবং এই ঈশা ছাত্র আন্দোলনের, ঈশা না তো ইসলাম ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ইনশাআল্লাহ আদর্শবান নেতৃত্ব গঠন করার তৌফিক আল্লাহ দান করেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি আমার ছাত্র রাজি আছেন ইনশাআল্লাহ? কে বলেন আল্লাহু আকবার? হাত তুলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন।